এই পৃথিবীতে কত রহস্য লুকিয়ে আছে। আমরা কিছুটা জানি, কিছু জানি না, কিছু জেনেও ভুলে গেছি। সেরকমই কিছু রহস্য উন্মোচন করতে চলেছি #TV ইউটিউব চ্যানেলে। আজকে এপিসোডে পৃথিবীর রহস্যময় জায়গা বাল্ট্রা দ্বীপের অজানা রহস্য। প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্যই এখনো উন্মোচিত করা সম্ভব হয়নি। এমনই অদ্ভুত রহস্যে ঘেরা এক দ্বীপ ব্রাল্টা। আজ সেই ব্রাল্টার গল্পই বলবো। ব্রাল্টা মূলত মানব বসতিশূন্য একটা দ্বীপ। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা। কিন্তু এখানকার অন্য 12টি দ্বীপ থেকে ব্রাল্টা একবারেই আলাদা, অদ্ভুত এবং রহস্যে ঘেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার। তখনকার এয়ারবেসে একজন অফিসার ফ্রান্সিস ওয়াগনার এর মাধ্যমে বিশ্ববাসী প্রথম জানতে পারে ব্রাল্টা দ্বীপের অদ্ভুত চরিত্রের কথা। এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন। এটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়। অদ্ভুত ব্যাপার হলো, বৃষ্টির এক ফোঁটা জলও পড়ে না ব্রাল্টাতে। এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে উড়ে চলে যায়, গিয়ে বৃষ্টি পড়ে অন্য প্রান্তে। ব্রাল্টা অর্ধেক পার হওয়ার পর অদ্ভুতভাবে আর 1 ইঞ্চিও এগোয় না বৃষ্টির ফোঁটা। যতই প্রবল বৃষ্টি হোক না কেন, বৃষ্টি ব্রাল্টাতে পড়ে না। ব্রাল্টাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশিকাকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, নয়তো দিক নির্দেশের কাঁটা ইচ্ছে মতো যেদিক সেদিকে ঘুরতে থাকে, সব উল্টো পাল্টা দিক নির্দেশ করে। সবথেকে বড় রহস্যজনক ব্যাপার হলো, ব্রাল্টা দ্বীপের ওপর প্লেনে থাকাকালীন সময় এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলেই সব ঠিক হয়ে যায়, কম্পাস আগের মতন ঠিকভাবে কাজ করতে থাকে। ব্রাল্টার আরেকটা অদ্ভুত দিক হলো এর মানসিক দিক। অন্য 12টি দ্বীপের তুলনায় মৃত দ্বীপ ব্রাল্টায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম ভালো একটা অনুভূতির আচ্ছন্ন ঘিরে ফেলে মনকে। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকেই যায়। অনেক দিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু একটা আশ্চর্য অনুভূতি অনেক দিন অবধি মনের মণিকোঠায় থেকে যায়। যারাই ব্রাল্টা ভ্রমণ করেছেন তাদের কাছেই শোনা। অদ্ভুত দ্বীপ ব্রাল্টায় কোনো বৃক্ষ নেই, নেই কোনো পশু পাখি। কোনো পশু পাখি এ দ্বীপে আসতে চায় না। দ্বীপের রহস্যময়তার আবিষ্কর্তা ওয়াগনার জোর করে কিছু প্রাণী ব্রাল্টা এবং এর পাশের দ্বীপ সান্তা ক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দেখা গেল ব্রাল্টাকে এড়িয়ে সান্তা ক্রুজের ধারে ঘেঁষে চলে যাচ্ছে প্রাণীগুলো। শুধু তাই নয়, উড়ন্ত পাখিগুলো উড়তে উড়তে ব্রাল্টার কাছে এসেই ফিরে যায় অন্যদিকে। দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা মারছে, আর সেই ধাক্কা খেয়ে পাখিরা উল্টো দিকে চলে যাচ্ছে। ব্রাল্টা দ্বীপের এরকম অদ্ভুত আচরণের কোনো গ্রহণযোগ্য কারণ এখনো কেউ খুঁজে পায়নি। তবে বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে, আজও অবধি কোনো রহস্য ভেদ হয়নি, কোনো সঠিক সিদ্ধান্তে বিজ্ঞানীরা পৌঁছতে পারেনি। এই অদ্ভুত দ্বীপ ব্রাল্টা, যেখানে পৃথিবীর অনেক রহস্য ঘেরা আছে, সেই রহস্যই রয়ে গেছে, উন্মোচিত হয়নি। আজ এখানেই এপিসোড শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।